হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো আমি রয়েছি বন্দনা তোমাদের সাথে। এই দেখো সকালবেলায় শুরু হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি। তো প্রচুর বৃষ্টি পড়ছে আর মনটা বেশ আনন্দ হচ্ছে বৃষ্টি দেখে। একটু ঠান্ডা হবে ওয়েদারটা। তো বন্ধুরা, কুসুম হোন্ডা থেকে আমি এই ফুল গাছটার ভাঙা ডাল একটা এনে বাড়িতে লাগিয়েছিলাম। এই দেখো গাছটা এত বড় হয়েছে, কুঁড়ি এসছে, ফুলও হয়েছে। তো বারবার ছাগল গরু খেয়ে নিত। অবশেষে এই বর্ষায় দেখছি বিশাল বড় হয়েছে, ফুল তুলে পূজাও করেছি। মনটা বেশ আনন্দ যে হোন্ডার একটা স্মৃতি আমার বাড়িতে আছে। তো এই ফুল গাছটা দেখে সকালবেলা হলেই মনটা ভালো হয়ে যায়। বাইরে বৃষ্টি হচ্ছে, বেশ সুন্দর একটা ওয়েদার। আর আমি এখন বানাবো আজকে বিরিয়ানি। তো বিরিয়ানি মনটা করছিল। তো প্রথমে জলে তেজপাতা আর লবণ একটু দিয়ে দিলাম, দিয়ে এই শঙ্কর চাল। তো এই চালটাকে ধুয়ে 2 মুঠো চাল নিয়েছি আমার একার জন্য। আর মা যদি খায় তো একটু দেবো, মা তো বিরিয়ানি পছন্দই করে না একদম। তো আজকে বানাবো এগ বিরিয়ানি, কারণ চিকেন তো নেই, ডিম আছে বাড়িতে। তো তাই ডিম, আলু আর এই যে চাল, তো এটা দিয়ে আজকে বানাবো। এখানটায় আলু আর ডিম সেদ্ধ হচ্ছে। বড় বড় আলুগুলোকে 2 পিস করে কেটেছি আর একদম নরম করে সেদ্ধ করে নেব। ভাতটা এখানে হয়ে গেছে, দারুণ সুন্দর একটা সেন্ট আসছে। তো গন্ধটা শুনে যেন পায়েসের মতো মনে হচ্ছিল। তেজপাতা দিয়ে ফোটানো হয়েছে। তো এলাচ ছিল না বাড়িতে, তাই আমি এলাচ দেইনি। তো বাড়িতে ঘরোয়া যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই আমি আজকে বানাচ্ছি। তো দেখা যাক খেতে কেমন হয়। তো এবারে ছাদা জামে করে ভাতটাকে আমি ঝেড়ে ঢেলে দিলাম, যাতে ঝরঝরে হয় ভাতটা। তবে ভাতটা অনেকটা ঝরঝরেই আছে। তো এবার এটাকে হালকা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর কড়াইতে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো। তো বড় বড় আলুগুলো দুভাগ করেছি, দেখে মনে হচ্ছে যেন আলুগুলোই ডিম, কিন্তু না, ডিম মাত্র 2টো। আর 5-6টা আলু, মানে 3টে বড় বড় আলুকে মাঝখানে পিস করেছি, তাই 6 পিস হয়ে গেছে। আর এখানে ডিমটা একটু হালকা নেড়ে নিচ্ছি। তো দেখতে থাকো পুরোটা, আশা করি অনেক ভালো লাগবে। আর কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো তো জানাও। আজকে 7 মাস পর আমি বিরিয়ানি বাড়িতে বানিয়ে খাচ্ছি, কারণ এতদিন আমি বিরিয়ানি খাইনি। আর দোকানের বিরিয়ানি খেতে ভয় লাগছিল, যে দোকানে কিভাবে বানাচ্ছে এবং সেখানে কেওড়া জল, গোলাপ জল, তারপরে আতর, মানে অনেক কিছু দিয়ে তৈরি করা হয়। জিনিসটা আবার ফ্রিজে রাখা কিনা, বাসি খাবার কিনা, তো নানান রকম চিন্তা মাথায় ঘুরছিল। তাই ভাবলাম খেতে যখন ইচ্ছেই করেছে নিজেই বানিয়ে খাবো। তো এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হলুদ, লবণ এগুলো আর লঙ্কা গুঁড়ো, তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে গোটা এলাচ নেই, তো এলাচের গুঁড়ো আছে, জিরা গুঁড়ো একটু আর এলাচ গুঁড়ো একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই মশলাটাই আমি একটু তুলে রাখবো। তো যখন বিরিয়ানির ভাতটা দিয়ে দেব, তারপরে আবার একটু ছড়িয়ে দেওয়া যাবে। তো এখন এই যে জিরা গুঁড়ো আর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। জানি না খেতে কেমন হবে, তবে দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এই দেখো, এটা হচ্ছে এলাচ গুঁড়ো ছিল, তো দিচ্ছি। এবারে কীরকম হবে, আমি প্রথমবার আজকে বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি, তো জানি না। তারপরে টমেটো দিয়ে দিলাম, একটুখানি মশলা তুলে রেখেছি, সেটা আমি ভাতে দেওয়ার পরে ছড়ানো হবে। আর এখন টমেটো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তো লবণ একটু দিয়ে দিলাম, ভালো করে এটাকে এবারে আমি কষিয়ে নেব। তো চিকেন বিরিয়ানি করার ইচ্ছে ছিল, আর যেহেতু চিকেন নেই তাই এগ বিরিয়ানি করছি। তো চিকেন বিরিয়ানি একদিন করার ইচ্ছে আছে, চিকেন মোমো করার ইচ্ছে আছে। তো নতুন নতুন রেসিপি অবশ্যই ভিডিও করব, কারণ এই প্রেগনেন্সিতে যা যা খেতে ইচ্ছে করছে আমি সমস্ত কিছুটাই খেতে চাই।
আর মা এলেও করে দেবে বলেছে। মশলাটা কষিয়েছি, এরপরে এই দেখো ঝরঝরে করে রাখা ভাতটা এবারে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। 2 মুঠা মাত্র চাল নিয়েছি, কারণ আমি একাই খাবো, মাকে হয়তো একটুখানি দেবো, মা খেতে চায় না, তো সামান্য পরিমাণ, তো যেটা শরীরের জন্য ভালো। তো একদম অল্প মশলা দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ আমি কেওড়া জল, গোলাপ জল, আতর কোনো কিছুই দেইনি, শুধু সামান্য পরিমাণ জিরা গুঁড়ো, এলাচ গুঁড়ো আর সামান্য প্রতিদিনের যা মশলা থাকে গুঁড়ো মশলা আর লবণ, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলোই। তো কাঁচা লঙ্কাটা এখানে দিলাম, তেলে নাড়িনি এই জন্য, কারণ আমি চাইছি কাঁচা লঙ্কাটা যেন সেদ্ধ সেদ্ধ হয়, তো এই জন্যই কাঁচা লঙ্কাটা এর মাঝে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। হালকা ফ্লেমে রেখেছি গ্যাসটা। আর এরপরে সাজিয়ে নেব আলু ভেজে রেখেছি, আর ডিম মাত্র 2টো নিয়েছি, আর আলু ছিল 3টা আলুকে হাফ করে নিতে 6টা হয়ে গেছে। তো অনেকেই ছবি দেখে ভাবছে যে আমি অনেকগুলো ডিম দিয়ে করেছি, তা নয়, মাত্র 2টো ডিম দিয়ে করেছি, 2জন খাবো বলে। তারপরে এই যে মশলা, পেঁয়াজের সঙ্গে গুঁড়ো মশলা দিয়ে যেটা কষিয়ে রেখেছিলাম, এটা একটু ওপরে ছড়িয়ে দিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে। আমার তো খুব ভয় করছিল, তবে লোভের বশে বিরিয়ানি বানানোও শিখে গেলাম। তো আমার পেটের মধ্যে সোনা খুব লাফালাফি করছে বিরিয়ানির গন্ধ শুনে। তো ঠিক আছে, একদিন বাড়িতে বানিয়েই খেলাম। একটু ঝামালি, একজন করতে তো সেদ্ধ করা, তারপরে ভাতটা আলাদা করা, সব কিছু নিয়ে একটু সমস্যা হয়, কেউ একজন হেল্প করে দিলে একটু সুবিধাই হতো। সে যাই হোক, খেতে যখন ইচ্ছে হয়েছে তো বানিয়ে তো খাবই। তো যতক্ষণ হাত পা চলবে, করতে পারবো, ততক্ষণ তো এটা ওটা বানিয়ে ঠিক খেয়ে নেব। তো বিরিয়ানিটা এখন সাজিয়ে নিচ্ছি থালায়। আর বেশিরভাগ খাবার, মানে আমিষ জাতীয় খাবার যখন খাই, বিশেষ করে পাতায় না হলে কলা পাতায় খেয়ে নিই, কারণ এখন তো পুকুর ঘাটে যেতে পারি না। তো এগুলো কী হয়, খাওয়ার পরে বাইরে ফেলে দেবো, এতে কী হবে, আমাকেও পুকুর ঘাটে যেতে হবে না, আর বাড়িতেও থালাটা ধুলে জলটা অনেক বেশি অপচয় হয়। তো এই জন্য এই দেখো স্যালাড নিয়েছি, শসা, পেঁয়াজ আর পাঁপড় ভাজা ছিল ঘরে, আর এখানে এগ বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি। তো আমার তো জিভে জল আসছে, কখন খাবো। তো তোমরা বলো, তোমাদেরও কি দেখে খেতে ইচ্ছে করছে বিরিয়ানি? তো একদম দোকানের মতোই টেস্ট হয়েছে, একটুখানি মুখে দিতেই যেন মিলিয়ে গেল। তো খুব সুন্দর, মানে নিজে রান্না করেছি বলে নয়, আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা আমি খেতেই পারবো না একদম যেভাবে বানাচ্ছি, কিন্তু দেখলাম যে ঘরোয়া পদ্ধতিতে সামান্য উপকরণ দিয়েও যেটা হচ্ছে, সেটা খাবার আমি যেমনটা খেতে চেয়েছিলাম তেমনটাই। অনেক দিন থেকেই বিরিয়ানি মনটা করছিল। এই দেখো আলুটা বেশ নরম তুলতুলে করে সিদ্ধ করেছি, আর এইটা খেতে তো ভীষণ ভীষণ লোভ করছিল আমার, তো খেয়ে নিলাম, আর আহা কি তৃপ্তি। তো প্রেগনেন্ট মহিলারা এরকম বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেতে পারো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দাও বন্ধু। তো আবার এসছি একটা নতুন ভিডিও নিয়ে, টাটা।